আসবে ফিরে বাংলাদেশে, তারেক জিয়া বিদায় বেশে আসবে ফিরে বাংলাদেশে। শুভ 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 দিন, শুভ 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 দিন। সৈনিক এক লড়াই করো। এই বাংলায় চলবে না, ঘুরিয়ে সিনে রাস্তা না, ভাইয়ের রক্ত বিদাতে দেব না, লড়াই চলবে, 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 চলবে। ভিডিও হয় না, তার ভিডিও হয় নাই, কোন ভিডিও পায় ভিডিও ভাই কবরে, তুমি কেন বাহিরে, তুমি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, তুমি কেন বাহিরে, তুমি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, তুমি কেন বাহিরে, তুমি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাইয়ের রক্ত বিদাতে দেব না, বিদাতে দেব না, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত। কান্দো তুমি কেন বাহিরে, তুমি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, তুমি কেন বাহিরে, আমার ভাই কবরে, তুমি কেন বাহিরে, তুমি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাইয়ের রক্ত। পিনাকি ভট্টাচার্য সহ যারা বিদেশে শেখ হাসিনা পতনের আন্দোলন করেছেন, যারা সক্রিয় ভূমিকা রেখেছেন, বিশেষ করে সাংবাদিক কনক সারোয়ার, ইলিয়াস হুসাইন, আপনার ওই ফেস দ্য পিপলের সাইফুর সাগর সহ এরকম অসংখ্য মানুষ রয়েছেন যারা বিদেশে বসে বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করেছেন, কথা বলেছেন, সক্রিয় ভূমিকা রেখেছেন। তাদেরকে অনতিবিলম্বে বাংলাদেশে আনার ব্যবস্থা করতে হবে। আজকে তারা বিদেশে অনেকের পাসপোর্ট সরকার জব্দ করে রেখেছে, অনেককে নানাভাবে বাংলাদেশে যাতে না আসতে পারে খুনি হাসিনা সেই ব্যবস্থাই করে রেখেছিল। এখন যেহেতু আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে স্বাধীন করেছি, দ্বিতীয় একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছি, এখন আমাদের এই স্বাধীনতা আমরা উদযাপন করছি, আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। অথচ আমাদের এই লড়াইয়ের যোদ্ধা যাদেরকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা বলে সম্বোধন করছি, তারা যদি আমাদের সাথে অংশগ্রহণ না করতে পারে, আমাদের সাথে না থাকতে পারে, আসলে এই যে স্বাধীনতার উদযাপন এটি আসলে অনেকাংশেই অপূর্ণ থেকে যায়।
এই জন্যই আমরা পিনাকি দাদা সহ সকলের অনতিবিলম্বে বাংলাদেশে আসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছি অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। এবং ইউনূস স্যারকে আমরা স্পষ্ট করে এটাও বলেছি, প্রবাসে যারা হাসিনা পতন আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন, আটক রয়েছেন, তাদেরকে অতি দ্রুত মুক্ত করে সসম্মানে সর্বোচ্চ মর্যাদা দিয়ে বাংলাদেশে আনার ব্যবস্থা করা হোক। তিনি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিষয়টি দেখছেন। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি অতি দ্রুত এই পিনাকি ভট্টাচার্য সহ আমাদের এই বীর যোদ্ধাগণ বাংলাদেশে ফিরে আসবেন এবং বীরের দেশে ফিরে আসবেন। তাদেরকে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে সর্বোচ্চ মর্যাদা দেব এবং প্রবাসীদের পক্ষ থেকে আমরা বলেছি যে অবশ্যই এই মর্যাদা দিতে হবে। জি ভাইজান বলুন আমাদের সেই পিনাকি ভট্টাচার্য সহ প্রবাসীদের দেশে দু একটি কথা। পিনাকি ভট্টাচার্য আমাদের আন্দোলনের যে উজ্জীবিত হওয়ার যে একটা ওষুধের মতো কাজ করছে আমাদের ভিতরে, তরুণদের ভিতরে, আন্দোলনকারীদের মধ্যে। জি আমরা যখন জিমে যেতাম, দুশ্চিন্তাগ্রস্ত হইতাম কী হবে আমাদের আন্দোলনের পরিণতি, তখন উনি এমনভাবে আমাদেরকে উজ্জীবিত করতো, ওনার বক্তব্য, ওনার উপস্থাপনা, আমরা আবার আমাদের প্রাণশক্তি ফিরে পেতাম। তো এই হাজার হাজার, শুধু আমি না, হাজার হাজার আন্দোলনকারী সংগ্রামীদের উজ্জীবিত হওয়ার মূল কারণ ছিল পিনাকি ভট্টাচার্য। তো আমরা আন্দোলনকারীরা সবারই একটি দাবি, ওনাকে যথাযোগ্য মর্যাদা দিয়ে দেশে ফিরিয়ে আনা হোক এবং দেশে আসার পরে ওনাকে যথাযথভাবে সম্মানিত স্থানে বসানো হোক। এটাই আমাদের সাধারণ জনগণ এবং অ্যাক্টিভিস্ট এবং আন্দোলনকারীদের দাবি। কিন্তু গত এক সপ্তাহ ধরে ঘোষণা দিয়েছিল ঢাকা শহরে 28 অক্টোবর তারা কাউকে মাঠে নামতে দেবে না। আমরা বলেছি ফজরের নামাজ পড়ে পুরো ঢাকা শহর থাকবে এদেশের গণতন্ত্রকামী জনতার দখলে। আজকে পুরো ঢাকা শহরে লোকারণ্যে পরিণত হয়েছে। আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি না। তাই আমরা বলতে চাই আজকে এই যে আমাদের লড়াই শুরু হয়েছে, আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের এই লড়াইয়ের বিজয় চূড়ান্ত দ্বার প্রান্তে আমরা পৌঁছাতে পারি, আমরা কিন্তু এখান থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিকাল 3টায় কালভার্ট রোডে আমাদের সমাবেশ হবে। তার আগে আমরা দুপুর 2টায় গণতন্ত্রকামী সৈনিকদের জন্য খাবারের আয়োজন করেছি। এখানে দুপুর 2টায় খাবারের ব্যবস্থা রয়েছে। আপনারা যারা এই ফ্যাসিবাদী পতনের আন্দোলনে অংশগ্রহণ করবেন, কালভার্ট রোডে চলে আসবেন, এখান থেকে আমরা খাবার বিতরণ শুরু করব ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান যুবদলের সাংগঠনিক সম্পাদক, কারা নির্যাতিত যুবনেতা ইশাক সরকার ভাই। গণ অধিকার পরিষদের আজকের এই কর্মসূচির অংশ হিসাবে, আজকে আমাদের জোটের কর্মসূচির অংশ হিসেবে আজকে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমরা সারা দেশের জনগণ আজকে রাজপথে নেমে এসেছে। অনেক উদ্বেগ, উৎকণ্ঠা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে যদিও আওয়ামী লীগ হুমকি ধমকিকে উপেক্ষা করে আজকে সারা